এই যখন স্বৈরতন্ত্র দেখা দিবে, যখন ধরেন যে গণতন্ত্র ক্রাইসিসে পড়বে, যখন বিদেশি আগ্রাসন হবে ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে ছাত্র সমাজের যেহেতু একটা স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তখন কাজে দিতে পারে। এখন কি এই মুহূর্তে কি আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো নাই, দেশে তো আওয়ামী লীগ নাই, তো এই যুদ্ধটা কার সঙ্গে করা হচ্ছে? পলিটিক্যাল মাইন্ড সবারই থাকা উচিত। এইটা স্কুলের ছাত্রদের থাকে, এটা মানে উইল বি হ্যাপি রাজনৈতিক একটা মানুষ, কারণ রাজনৈতিক মানুষ ছাড়া আধুনিক লোক হওয়া যায় না, এটা একটা বড় শর্ত। ঠিক আছে, রাজনৈতিক মানুষ থাকবে, কিন্তু রাজনৈতিক মানুষ আর অ্যাক্টিভিস্ট এই দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে না? যেমন আমার দুই ছেলে, তারা রাজনৈতিক মনস্ক, তারা তাদের পলিটিক্যাল মাইন্ড আছে, বাট দে আর নট পার্টিজান, দে আর নট অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, দুইটা তো দুই জিনিস। তো এখনকার প্রজন্ম তো অ্যাক্টিভিস্ট হয়ে গেছে, পার্টিজান হয়ে যাচ্ছে, মানে তারা যদি নতুন দল করে তারা পার্টিজান হয়ে যাচ্ছে। তো এইটা কি আমাদের ভবিষ্যৎ, মানে ভালো ভবিষ্যৎ ইঙ্গিত করছে? নেভার, এটা হইতে পারে না। আমরা কি চাই, আমরা ছাত্র সমাজ কি চাই? ছাত্র সমাজ একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, বিপদে আপদে তারা একটা শক্তি নিয়ে মাঠে নামবে। যেমন ধরেন 69-এ ছাত্র সমাজ একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের আইয়ুব খানের পতন ঘটেছে। আবার ধরেন 90-তে এরশাদের টেনুর যখন প্রলং করতেছিল, তখন ছাত্র সমাজ একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে। তারপর এইবারও তো ধরেন আগের গুলিতে কি হয়েছে, আগের গুলিতে যখনই মানে বিজয় অর্জন হয়েছে, তারপরে কিন্তু ছাত্র সমাজ ফিরে গেছে তাদের লেখাপড়ায়। যারা একদম সিনিয়র তারা ইলেকশন করছে, এত এইসব করে নাই, এবং তারা তাদের ছাত্রত্ব ছিল না, মানে ভার্চুয়ালি যারা নেতৃত্ব ছিল। তো এখন এই যখন স্বৈরতন্ত্র দেখা দিবে, যখন ধরেন যে গণতন্ত্র ক্রাইসিসে পড়বে, যখন বিদেশি আগ্রাসন হবে ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে ছাত্র সমাজের যেহেতু একটা স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তখন কাজে দিতে পারে। এখন কি এই মুহূর্তে কি আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো নাই, দেশে তো আওয়ামী লীগ নাই, তো এই যুদ্ধটা কার সঙ্গে করা হচ্ছে? এই যুদ্ধটা যে তারা করছে কার সঙ্গে, কার বিরুদ্ধে? তাই না? যে সমস্ত প্রবলেম প্রিভেইল করতেছে আমাদের সাথে, এগুলো দেখার জন্য তো পলিটিক্যাল পার্টি আছে, এগুলি দেখার জন্য তো সরকার আছে। যখন প্রয়োজন যদি হয়, হ্যাঁ, যেমন ধরেন যে এটা আমি ফর আর্গুমেন্ট থেকে আমি বলতেছি যে ধরেন এই সরকার তার টেনিউর প্রলং করতে চাইলো, যে না তারা 4 বছর থাকবে, 5 বছর থেকে, তখন তোমরা আবার মাঠে নামো যে না এটা করা যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে সৈয়দ রিজওয়ানা হাসান তিনি কিন্তু বলেছেন যে মানে রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার কারণেই তাদেরকে আসলে দায়িত্ব নিতে হয়েছে। কাদেরকে? মানে তারা যে দায়িত্ব নিয়েছে এখন যারা উপদেষ্টা আছেন, মানে রাজনৈতিকভাবে একটা প্রেক্ষাপট ব্যর্থ হওয়ার কারণে বা রাজনীতিবিদরা ব্যর্থ হওয়ার কারণেই তাদেরকে আসলে দায়িত্ব নিতে হয়েছে। এর আগে মোশাররফ ভাইয়ের সাথে আমাদের আরেকটা টক শোতে এটা নিয়ে কথা হয়েছিল। আমি বলছি একজন মানে বয়স্ক বা একজন প্রাজ্ঞ পলিটিশিয়ানের বিকল্প আরেকজন প্রাজ্ঞ পলিটিশিয়ান, সে যদি ব্যর্থ হয় তার জায়গাটা রিপ্লেস করবে আরেকজন পলিটিশিয়ান। ব্যর্থ হইতেই পারে, হ্যাঁ। সেই রিপ্লেসমেন্টটা হলো না কেন? আর আপনি তো পরীক্ষাই করলেন না, আপনি টেস্ট আউট করছেন যে অল্টারনেটিভ নাই, টেস্ট আউট করছেন। আপনি কি মনে করেন যে এখনকার যে অ্যাডভাইজারি কাউন্সিল সেটা বিকল্প, মানে বেস্ট বিকল্প না? কিন্তু পরীক্ষার একটা বড় মাধ্যম হলো কিন্তু ভোট। 3বার যে ভোট হলো সেই ভোট নিয়ে তো আসলে প্রশ্ন রয়ে গেছে, মানে পরীক্ষাটা আসলে হবে কিভাবে? হ্যাঁ, ওই 3বারের ইলেকশনটাকে কেন আপনি প্রাসঙ্গিক করতেছেন? এটা তো পার্ট অফ হিস্ট্রি, এটা ইতিহাসের অংশ, এটাকে কেন আনতেছেন? আমি বলতেছি অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে যখন গত রেজিমের পতন হয়ে গেল এবং দে আর নো লঙ্গার ইন দ্য সিন, তাই না? তাহলে পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার পলিটিক্সটা কি হবে সেইটা তো একজন 18 বছরের ছাত্র ডিটারমিন করতে পারে না। দেখেন, আমি একটা জিনিস দেখি, আমি বলি, আপনি এটা খেয়াল আছে কিনা জানি না, বছর 1.5-2 আগে একটা ভিডিওতে দেখাচ্ছিল যে আমাদের এই নতুন প্রজন্ম, একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে আচ্ছা এই 71-এ কি হয়েছিল, সে বলতেছে যে একদিন শেখ মুজিবুর রহমান ঘুম থেকে উঠে দেখলেন যে পাকিস্তানিরা বলতেছে যে উর্দু ভাষায় কথা বলতে হবে, 71-এর কথা, কিন্তু উর্দু ভাষায় কথা বলতে হবে। তখন উনি সবাইকে এই তোমরা চলো, উর্দু ভাষায় কথা বলা যাবে না, বাংলা ভাষায় কথা বলতে হবে। তারপরে আমরা যুদ্ধ করে বাংলা ভাষা আমরা প্রতিষ্ঠা করলাম 71-এ।
আবার একজন 52 সম্পর্কে উল্টা পাল্টা কি সব বলতেছে। তার কোনো ইতিহাস জ্ঞান বলতে কিচ্ছু নাই, নতুন প্রজন্মের কিচ্ছু নাই। আপনি বলেন যে যারা ছাত্র দল করে, আপনি জিজ্ঞেস করেন তো মানে প্রজন্মের নেই নাকি এই জিনিসটা আসলে গড়ে উঠতে দেয়া হয়নি? হ্যাঁ, প্রজন্মের আপনি যেটা বলছেন নেই, না এটা নানা কারণ আছে। আইটির যুগ আসার কারণে সবাই হচ্ছে কি আপনার আইটি ওরিয়েন্টেড যে সমস্ত ব্যাপার সেইগুলিতে বেশি মনোনিবেশ করছে। ফলে আপনার পড়াশোনাটা কমে গেছে, ইতিহাস পড়াটা কমে গেছে। হ্যাঁ, কমে গেছে মানে ভার্চুয়ালি নাই। হ্যাঁ, ভার্চুয়ালি নাই। পলিটিক্যাল সায়েন্স তো অনেক দূরের কথা। তারা গত কয়েক বছর যাবৎ আমাদের এই প্রজন্মটা একেবারেই আপনার ফেসবুক নির্ভর, একেবারে আইটি নির্ভর, একেবারেই মানে হাইটেকে চলে গেছে তারা। ফলে এগুলি তাদের কাছে কিছু না। অথচ দেখেন একটা কথা আছে যে উইদাউট হিস্ট্রি পলিটিক্স ইজ ডাম, উইদাউট পলিটিক্স হিস্ট্রি ইজ ডিফ, একটা কথা আছে। কিন্তু আপনি এদেশের ইতিহাসই জানেন না, আপনি রাজনীতি করতে চাচ্ছেন, আপনি দেশের হাল ধরতে চাচ্ছেন, আপনি কি একটা ছাত্র দল না, একটু বলি, ছাত্র দলের কোনো কর্মীকে আপনি জিজ্ঞেস করেন তো যে ৭৫-এ জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় আসলো, ওই ঘটনাগুলো একটু বলেন তো, দেখেন কি বলে। আমরা বুঝতে পারছি আপনি কোন জায়গাটাতে আসতে যাচ্ছেন। আরো আছে, কথা আছে আরো। জি, আমরা পরের বার এসে আপনার কাছে আরেকটু বিস্তারিত জানবো।